যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, সেই বগুড়াতে এই লীগগুলো চান্স পেল কি করে? চিন্তা করে দেখেন। শহীদ জিয়াউর রহমান তিনি শুধু বাংলাদেশ না, সৌদি আরবে গিয়ে দেখেন আরাফার ময়দানে তার লাগানো গাছগুলো এখনো মানুষকে জান্নাতের বাতাস দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বগুড়া এই শালারা কিভাবে দখল করলো আল্লাহ ভালো জানে। আমি এই এক সপ্তাহ হলে একটা হাদিস পড়তেছি, সেটা হলো গজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বহু বছর আগে বলে গেছেন, এই ভারত হয়তো হাসিনা ভারতত পলাবি। একজন আল্লাহর ওলি বলেছেন 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাড়া দিবি তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বি। যখন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি এখন দুনিয়াতে নাই, কিন্তু তার কথা যে 100% সফল, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নেই? কারণ দীর্ঘ 50 বছর তিনি আল্লাহর কোরআনের সঙ্গে ছিলেন, কোরআনের হক তাফসীর করে বাংলার মুসলমানকে শুনিয়ে দিয়েছেন। হাসিনা সরকার বিনা দোষে 13 বছর তাকে জেলখানায় বন্দি করে অবশেষে ভারতের পরিকল্পনায় হাসপাতালে নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটি কথাই সত্য হচ্ছে না? কে রে হাসিনা কুটিরে? আর এই যে কাউয়া কাদের দাম মোশন ভাই, এর মাজা নাই বারে, ধরে ধরে টেজর তুলে দেওয়া লাগে। আর মাইক পালি কয় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? আমি কয়েকদিন আগে শুনে তো আশ্চর্য হয়ে দিলাম, এই নাকি 3 মাস বাংলাদেশিতে আছে, এই কিছুদিন আগে নাকি ভারতে আছে। এই 3টা মাসে কে জায়গা দিল? কি এটা উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আল্লাহ, বিপদের মধ্যে আমরা এমন একজনকে ক্ষমতার সিয়ারত দিছি, আমরা বিপদে বলে যে দোয়া বেশি বেশি পড়ি। দোয়ার নাম কি? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। বয়স হয়ে গেছে তো, মানে 84 বছর বয়স, একটা বুড়া থুড়া মানুষ, আর একটু চ্যাংড়া মানুষকে দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু আমরা দেওয়ার পরে বুঝতে পারলাম, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন আমাদের বগুড়ার কিছু গুজব লীগ, আমাদের বগুড়ার কিন্তু 3টা লীগ আছে, আওয়ামী লীগও নাই, যুবলীগও নাই, ছাত্রলীগও নেই। এখন বাড়াছে হতাশা লীগ, গুজব লীগ, আফসোস লীগ। বাংলাদেশ এমন একটা জায়গা যার 3 দিকে বসবাস করে ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? জোরে বলেন। একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারত একটা হুমকি দিছে যে বাংলাদেশের মুসলমান যদি বেশি তেড়িবেড়ি করে, তেড়িবেড়ি বোঝেন? হ্যাঁ, তাহলে আমরা বাংলাদেশকে আক্রমণ করব, 15 মিনিটের ভিতরেই বাংলাদেশকে আমরা দখলে নিয়ে নেব। কয় মিনিট? একটা উগ্রপন্থী নেতা এরকম হুমকি দেয়। পালানোর মতন জায়গা আমাদের নাই, পালাবার গেলে হয় বঙ্গোপসাগরে মরা লাগবে, নয় ভারতের মধ্যে ঢুকলে ওদের আশ্রয় থাকা লাগবে। এইরকম হুমকি দিল কারা? ভগবানকে বিশ্বাস করে যারা। জনগণ কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ভগবানের কোনো খাওয়া আছে? যেই ভগবানের ভাব বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা যদি বাদ দেন নো মানে নাই, ভগবানের অস্তিত্ব। জোরে বলেন। আর আমরা বাংলাদেশের মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস
সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আমাদের সঙ্গে ওই ভগবান গ্রুপ লাগবার চাই। আপনার বলেন তো সব ক্ষমতার মালিক কে? যার প্রমাণ পাইছে হাসিনা। জোরে কোন কে পাইছে? কয়েকদিন আগে বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এখান থেকে আর আমি পালাবো না। এমন ভাবে পালায় গেল। বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইতিহাসে এরকম নাই যে সব কয়টা নেতা এমপি সহ বাংলাদেশের খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বগুড়াটা মনে হয় কিছুদিন আগে ধরা পড়ছে নেত্রকোনায় নাকি? কোন সাহেব নাম কোয়া লাগবে না। মানুষ কি চোখ কানা? মানুষের চোখ কি কানা? সব দেখতেছি। এখন চিন্তা করেন, ভারত আমাদের বাংলাদেশের উপরে এত খেপা কেন, এত রাগ কেন? এই রাগটা আগে আমাদের জানতে হবে। আমরা প্রশংসা করব কার, কেন করব, এইটা বোঝানোর জন্য বলতেছি। ভাগ্য গুণে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ যদি আমাদের ভগবানের দেশে পাঠাতো, আমরা কিন্তু আল্লাহ পাইতাম না। আমাদের ভগবান ভগবান করা লাগতো। জোরে কোন ঠিক কিনা? আপনারা এরকম মসজিদে আজান দিবার পারতেন? পারতেন না। কিন্তু আল্লাহ ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠায় সরাসরি জন্মগতভাবে আমাদেরকে আল্লাহর দলে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য প্রশংসা করব কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আমাদের মতন ভাগ্যবান নয়। এই যে আমার মোনাজাতের মধ্যে কি শুনলেন? আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় সমস্ত নবীরা খালি বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার উম্মতের কি হবে, এইটা কোনো নবীও চিন্তা করবে না। তারা চিন্তা করবে আল্লাহ আমার কি হবে। আর আমরা ভাগ্য করে যে নবী পাইছি, যেই নবী দুনিয়ার 63 বছর নিজের জন্য চিন্তা করে নাই, এমনকি হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজের জন্য কিছুই বলবে না। তিনি শুধু বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে, তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি। বলেন বলেন, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাখ হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। যেই নবীর হাদিসে নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি তোমাদেরকে বাহিরে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! খালি ঈমানের সাথে আমাদেরকে মরা লাগবে। ঈমানের সাথে যদি আমরা মরতে পারি, আমাদের আর কোনো টেনশন নাই। আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ হয় না, এদের চাইতে কপাল পোড়া দুনিয়াতে কেউ নেই। ফেরেশতারা এখানে আসে না নাই? জোরে আছে না নাই? আপনার দুই কান্দর দুটো আছে না নাই? তো কান্দর দুটো আছে, আবার উপরে ফেরেশতারা পরিদর্শন করতেছে। এরপরেও যারা সুবহানাল্লাহ বললেন না, ফেরেশতারা বলবে আল্লাহ এই যে নবীর
উম্মত হওয়ার পরেও নবী পাই আর শুকরিয়াতান যারা সুবহানাল্লাহ বলে না, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলবে এরা শুধু এমনি এমনি বসে আছে, নবীর উম্মত হওয়ার ইচ্ছাও নাই, চেষ্টাও নাই। নবীর উম্মত হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ইচ্ছা আছে, চেষ্টা আছে। এখানে যত মানুষ দেখা যাচ্ছে তার মধ্যে বেশি মানুষই খালি মাথা, খালি মাথা। আচ্ছা, মাথাতে একটা টুপি দিলে কি হয়? মাথার টুপি দেওয়ার সাথে সাথে আপনার নফসে আম্মারা দমন হয়ে যায়। মন খারাপ কিছু করতে চাইলেও মানুষ কিন্তু টুপি খুলে করবার চাই। জোরে কর কথা, ঠিক কিনা? বলে টুপি আছে ভাই, টুপি খুলে থুই। তার মানে কি বুঝতেছেন? এই টুপির টুপির পাওয়ার আছে না নাই? তো সকলের মাথায় নাই তো। হ্যাঁ, সকলের মাথায় টুপি দিবেন, অন্তত নামাজের সময় যেমন দেন, কোরআনে মাহফিল আসে টুপি দিবেন, কিন্তু অধিকাংশের মাথার টুপি নেই। নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর উম্মত যদি হতে পারি। আর আমাদের কোনো টেনশন, খালি নবী না, নেতা হিসাবে তাকে মানতে হবে। যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের শুধু নবী নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কোন আমাদের কি? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভিতর থেকে সমস্ত দ্বন্দ্ব দূর করে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে একসঙ্গে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা। এরা কি মুখ দিয়ে করলেন না বিশ্বাস করলেন? নবীকে যারা বিশ্ব নেতার আসন দিলেন, তারা দুনিয়ার সাধারণ মানুষকে আর নেতা হিসাবে মেনে চামচা হয়ে ঘুরতে পারবেন না। যার পাশে আপনারা ঘুরতেছেন, এতদিন ধরে যাকে নেত্রী মানলেন, বিপদে আপনাদের ফেলে থুয়া নেত্রী কোথায় গেল? আর আমরা যাকে নেতা মানতেছি, নেতা হিসেবে বলতেছি, উনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। এই যে নামাজ নিয়ে আলোচনা হবে, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে মেরাজে দিয়েছেন। জোরে কোন কথা, ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে ঢোকার একটা তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, আমাদের নবী যখন জান্নাতে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে কোন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। শর্তটা হলো কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি আবু সাইদ যদি জবান না খুলতো, হাসিনা আরো যে কত বছর থাকতো। জোরে কোন ঠিক কিনা? পুলিশের সামনে আবু সাইদ কি বলে? মার মার। এর নাম হলো জবান খোলা। বাতিলের বিরুদ্ধে হকের জবান হচ্ছে লিল্লাহে তাকবীর। আপনারা যখন কোরআন তেলাওয়াত শুনলেন, তখন লিল্লাহে তাকবীর বলার লাগবে না, তেলাওয়াত শুনলেই আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কে বেজার? শয়তান বেজার। আর শয়তানের দল যারা করে, আমাদের বাংলাদেশে শয়তানের দল আছে না নাই? শয়তানের দলের মধ্যে কিন্তু তাকবীর নাই। আপনি দেখবেন বহু মিছিল ওরকম আমরা শুনছি, কি দিয়ে শুরু করে কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো জানে, কিন্তু গোটা মিছিলের মধ্যে স্লোগানে তাকবীর খুঁজে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? যেই দলে তাকবীর নাই, ওই দল আল্লাহর দল হতে পারে না, ওই দল হলো শয়তানের দল। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা কি শয়তানের দল না আল্লাহর দল? তাহলে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে। আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে প্রবেশ করছেন, যদি আপনি বার না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছে এই কথার দ্বিতীয়বার বলো না। আপনার বলেন তো জিবরাইল ভালো কইছে না খারাপ কইছে? ভালো কয়নি। যে আপনি জান্নাত থেকে যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। এতে নবী খুশি না হয়ে রাগ করে বললেন, যা একবার বলেছো এইটার দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো যে আমি জান্নাত পায় খুশি হয়েছি? আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাছে এটা একটু নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যাকে নেতা হিসাবে স্বীকার করলাম তিনি জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলেনি। আর আপনারা ভোট দেওয়া যাকে এমপি বানান, এই সংসদ দিলে আর আমাকে কথা খেলতে হয় না, ধরে কারণ ঠিক কিনা? এই পেনশনে তারা খাওয়া আর চলবে না বগুড়ার জমিনে, ধরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসাবে মেনে তার আদর্শ গ্রহণ করে নাও। এ কথা কার? আচ্ছা, আপনারা ওইভাবে দাঁড়ায় থাকলেন কেন? জায়গা হচ্ছে না? হ্যাঁ, না না না, দাঁড়ায় থাকাটা কেমন দেখে? এটা তো সার্কাস না, এটা তো হকারির কোনো হকারি না, ধরে কোন ঠিক না? যখন হাট বাজারে হকারি করে তখন কি করে? সব চারিদিকে দাঁড়িয়ে থাকে দেখে। জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি। যখন জায়গা থাকবে না তখন আপনারা দাঁড়িয়ে থাকেন, তখন আর কিছু বলারও সুযোগ নেই, কারণ জায়গায় নাই। আগে তো ঠিকই আছে, যে চিপি চাপাই করে বসে আর ফাঁক ফোঁকা আছে আপনাদের মধ্যে আছে? যদি থাকে শীতের দিন আপনি 4 আঙ্গুল করে সামনের দিকে আসলে দেখবেন পিছনে 2 হাত জায়গা বের হবে। এই নিয়তে আপনার ভাইদেরকে একটু বসতে দেওয়ার নিয়তে সবাই একটু জিকির করেন। আর সামনের দিকে এখানে তো সামনে খেয়াল নেই, তোমাকে বলতেছি না, ওই যে হ্যাঁ, সবাই একটু সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিয়ার কি কম হলো না? কারো কিছু সিয়ার নিয়ে আসে। বিজ্ঞাপনে যত মানুষকে আপনার অতিথি বানাচ্ছেন সব যদি আমরা নিচে বসবো না উপরে যাবো, তো কামই সারা। হায় হাই রে, আমি আমার জীবনে এরকম বিজ্ঞাপন দেখিনি ভাই। সিয়ার দিবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উপরে যদি নাও দিয়ে পারেন নিচে সাইড দিয়ে চেয়ার দেন, 100 চেয়ার ভাড়া করে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে দেন। অতিথি বিন্দুকের একটা সম্মান আছে না নাই? তোর আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ দিলে টেকা নেবেন, এমনি এমনি বসতে দেওয়া লাগবে না। হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবেন, 2-1 বলবেন 2-1 বলবেন না, বিপদ করে যাবেন। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশ এই 53 বছর যে আইন দিয়ে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে গোজামিল, সন্দেহ
ধোঁকা। তাহলে আমরা কি নিয়ে চলতেছি? আপনারা দেখেন আমরা কিসের উপর চলতেছি? ধোঁকা, গোজামিল, সন্দেহের উপর আমরা চলতেছি। অথচ ধোঁকাবিহীন, সন্দেহমুক্ত, নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সেইটারে কোথায় রাখলাম? আর কি জিনিস নিয়ে আমরা চলা শুরু করলাম? এই জন্যই তো একজন লোক ঈশ্বরদীর একটা হোটেলের মধ্যে এসে বলতেছে, পাবনা ঈশ্বরদী, যে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর এটা সেই ইসলাম না। আমি এটা আবার কোন ইসলাম? বলে এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনে বার হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খোঁজে শান্তি নাই। মানে মুসলমানের বেটা ইসলাম প্রেম করছে হিন্দুর মেয়ে শান্তির সাথে, বুঝলেন? তো এখন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে ইসলাম শান্তি কিনে বার হয়ে গেছে। এখন মুসলমান কয় হাইরে আমাদের ইসলাম নাই, হিন্দুরা কয় হাইরে আমাদের শান্তি নাই। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। জোরে কার কথা ঠিক কিনা? যতই শান্তি খোঁজেন, শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে গ্রহণ করা না হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার নিজেরাই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই। যে আইনে বাংলাদেশ চলতেছে আইনের মধ্যে সন্দেহ আছে, তো আমরা খামাখা সন্দেহযুক্ত জিনিস কেন নিব? সন্দেহমুক্ত জিনিসকে আমরা গ্রহণ করব। এ কারণে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো ঘরে ঘরে। হাসিনার সময় ভয়ে, এখন আর হাসিনা আছে? আমার এলাকার এক হুজুর দোয়ার মধ্যে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ভয়ের ঠেলা কি করবে, কম হাসানার জায়গা হাসিনা ফেলে দিছে। আমি তো দীর্ঘ 15.5 বছর বগুড়া জেলা ইচ্ছা মতো বাস করতে পারিনি। এই শেরপুর, ধনুর, সারাকান্দি, সোনাতলা, বগুড়া জেলার মধ্যে কিছু, এই আপনাকে শহরের মধ্যে অনেক জায়গায় আমাকে মাহফিল করতেই দেয়নি 15.5 বছর। আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মার দিছি, তাই ওরা বুঝবার পারছে। বুঝবার পরে কইছিল এটা চলবি না, এমন ভাবে অ্যাঙ্গেল মারে কলজা ঢুকে যায়। তা আমি তো এই বছর 5ই আগস্টের পরে স্লোগান দিয়েছি, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? যে কয়েকদিন এই বুড়া বয়সে বাঁচবো আর অ্যাঙ্গেলে মার হবি না, এখন ডাইরেক্ট মারবো। জোরে যা হয় হয়ে যায়। তা আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাই। জোরে গান ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, নাম দিয়েছে মডেল মসজিদ। কি মসজিদ? প্রত্যেকটা উপজেলা একটা করে মসজিদ বানাইছে, এতই সুন্দর ভাই, নাম হলো মডেল মসজিদ। কিন্তু আপনি মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি নেই। আপনারা বলেন তো, আপনারা যে মসজিদ বানাবেন, মসজিদ নির্মাণ করবেন, এটা কি রাস্তার মানুষকে দেখানোর জন্যে না নামাজ পড়ার জন্যে? অনেকে দেখায় যে আমাদের মসজিদ দেখছে এই 5 পাড়ার মধ্যে, এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বরে। হায় হায়, ফেরেশতা গায়ে কেড়ে ভাগলা, 1 নম্বর না 2 নম্বর ফজরের সময় বোঝা যাবে। ফজরের সময় যায় দেখে 1 কাতারই নাই। আর এই টিনের মসজিদে যদি 2 কাতার হয়, আর গোবর্ধন সেই রকম সাইজের মসজিদ যদি 1 কাতার হয়, আপনার বলেন তো আল্লাহর কাছে কোন মসজিদ দামি? হ্যাঁ, খালি বিল্ডিং বানালে কাম হবে না বাজান। মসজিদের খোরাক হলো নামাজ। জোরে কোন কথা ঠিক? এই জন্য কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তাফসির হবে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, নবী দুনিয়াতে নবী হিসাবে প্রকাশ পাওয়ার 10 বছর পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবুয়ত পাওয়ার কয় বছর? আমার দিকে আঙ্গুলে 10 বছর পরে
এই লাইলাতুল মিরাজ হয়েছে 10 বছর পর। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত, যেটা আমরা শুনি ঠিক আছে, কিন্তু আমরা তো 5 ওয়াক্তই পাইছি, আমরা কি 50 পাইছি? আচ্ছা, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেন, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত পড়বার গেলে আমাকে ঘুম হতো। এমনি 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়, আসর, মাগরিব, এশা। আসর পড়তি মাগরিব, মাগরিব পড়তি এশা, তাই অনেক লোক বিরক্ত, কি রে এক আজান শেষ না হতে আরেকটা শুরু হয়ে গেছে। কিন্তু 2টা ওয়াক্ত নামাজ মোটামুটি ভালো লাগে। একটা হলো এশা থেকে ফজর, একটা মোটামুটি একটা কি পাওয়া যায়, গ্যাপ পাওয়া যায় না, এশা থেকে ফজর। আর একটা হলো ফজর থেকে জোহর, মোটামুটি একটা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা ঘুমের মাধ্যমে আল্লাহ পুরা করে দিবে। হ্যাঁ, এই জন্য 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যদি আপনি জামাতে নাও পড়েন, আল্লাহ হয়তো আপনাকে ছাড়ছুট দিতে পারে, কিন্তু ফজর আর এশা এই 2 ওয়াক্ত যদি নামাজ জামাতে না পড়েন, তাহলে সেই ব্যক্তিকে মুনাফিক হিসাবে গণ্য করা হবে। নামাজ পড়ার পরেও মুনাফিক। কোনটা? খেয়াল করবেন, ফজর আর কোনটা? প্রত্যেকটা মসজিদে এই ফজরে লোক কম হচ্ছে। কি জন্যে? ঠান্ডার জন্যে? আরে আমি বলতেছি, আয়াতের তাফসীর দিয়ে সব আপনাকে বলবো ইনশাআল্লাহ। এত বিশাল একটা জায়গা, তারপরে মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখানে আসার সময় দেখলাম ওই জয় বাংলার ওখানে একটা মাহফিল হচ্ছে। মাহফিলের কলেরা লাগছে, মানে হাসিনা পল আছে আর বক্তাকের ওপর মাহফিলের গজব শুরু হচ্ছে। তোর এখন ঠিক কিনা? মানে এমন কোনো দিন নাই যে আমার মতন একটা বুড়া বক্তারও 2-3টা করে মাহফিল প্রতিদিন। আজকে দিনে একটা করছি, এখানে একটা করতেছি, আর একটা নন্দীগ্রামে যাচ্ছি। এতই মাহফিল ভাই, যারা 15 বছর ধরে মাহফিল করেনি তারাও পর্যন্ত এবার চান্স নিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? কারণ অনুমতি লাগতেছে না তো। চিন্তা করে দেখেন, আমাকে আজকে একজন খবর দিল, হুজুর আমাদের এই এলাকায় যতগুলো মাহফিল হচ্ছে 50-60 জনের উপর লোক হয় না। আমার মনটা খুব খারাপ হলো যে 50-60 জনের উপর যদি লোক না হয় এলাকার, তাহলে আমি আসলাম মাগরিবের সময়, আজকে লোক হবেই। কিন্তু আমি ঢুকে তো বেকুব হয়ে গেলাম। এত মানুষ যখন বসারই জায়গা হচ্ছে না। কোন সাইডে জায়গা আছে? কোন সাইডে আছে? ওই সাইডে জায়গা আছে, ওখানে বসে আমাকে দেখে পাবি তো? দেখা যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, ওখানে বসলো দেখা যাবে। অনেক লোক আছে মোবাইলে খালি ওয়াজ শুনি রে, দেখিনি রে, আজ একটু দেখে আসি, বুঝলেন না? এই দেখবার এসে যদি ওরা একে সিপ্যাট করে দেখবার না পায়, তাহলে তো বসার চাইতে খারাপ হয় ভালো। আমি কি এখন আলোচনা শুরু করব? আলহামদুলিল্লাহ, তাফসীর শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বাস ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 3টা বিষয় জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। 71 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে অনেক হিন্দুরাও পর্যন্ত এই কলেমা জিকির করছে। যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন। আমার এলাকার অনেক হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, স্বাধীনতার 9 মাস বাংলাদেশে মুসলমানের চাইতে হিন্দুরা কলেমার জিকির কম করছে না বেশি করছে? তাহলে আর মুসলমান ইকরার বিল লিসান ঠিক আছে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেই। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন,
ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। আমরা অনেক সময় বলি জীবন বাঁচানো ফরজ। আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জবান করে বলবেন, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। আগে কিছু হলে আমরা বলতাম ভারতে যাব, একটু জটিল অসুখ হলে আমরা কি বলতাম মাদ্রাজে যাব, বলতাম না? অনেক লোক কিন্তু ভিসা করে খালি ভারতে যাওয়ার জন্য। লাগে না? আপনার যারকে দাড়ি নাই তারকে তো তেল তেলা আরামসে মারতেছেন, কিন্তু আমাকে তারা দাড়ি এই দিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, দাড়ির গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো লাগবে। তাহলে যারা পান খায় ওরা কি পান থুয়ার কেউ শেষ নাই, সব পরিষ্কার করবে। আপনি হয়তো পান খাওয়া পছন্দ করেন না, এই জন্য বলতেছেন। পান খান, কিন্তু পানের সাথে নিশা হয় এরকম কিছু খাইন না। খান, পান খেলে অনেক লোকের পিত্তি ব্যারাম আছে, পান না খেলে সমস্যা আছে, গ্যাস আছে, খান। পান খাওয়া তো আর হারাম না, কিন্তু পানের সাথে নিশাদ্রব্য জিনিস যেটা খাইলে আপনার নিশা হবে, না খাইলে পান না খাইলে আপনি থাকবার পারতে অস্থির হয়ে যাচ্ছেন, এগুলা ইসলামে জায়েজ করেনি। আমার কথাটা বুঝলেন? পাইকারি হারে একেবারে পানের উপর একটা হারাম ফতোয়া দিয়েন না। হালালও বাইয়িনুন হারামও বাইয়িনুন। আল্লাহ কোরআনে বলেছেন হারামও প্রকাশ্য হালালও প্রকাশ্য। যেটা হারাম না সেটা হারাম বলা কবিরা গুনাহ, আর যেটা হালাল হারাম সেটা হালাল বলাও কবিরা গুনাহ। আমার কথা কি বুঝলেন? এই জন্যে ফতোয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস বক্তারা বের হয়েছে, এরা ইসলামী আন্দোলনের ব্যাপারে কোনো কথাই বলে না, কোনো কথা বলে না। এই শালারা খালি ফেতনা বাজাতে কয়েকটা কথা কয়, আমিন জোরে কবি নাচতে কবি, আমিন কন রে বাবা, জোরে নাচতে কন। তারাবির নামাজে রমজান মাস আসতে শুরু হয়ে যাবে। আমাকে এলাকা তারা আহলে হাদিস লাগতেছে না, সৌদি আরবে কাম করবে গেছিল, 4 বছর কাম করে এসে উনি এক মুফতি হয়ে গেছে। না না, তারাবি আমরা 8 রাকাতের উপর পড়িনি, তারাবি হচ্ছে 8 রাকাত, আমরা হুজুরা পড়ি 20 রাকাত, ওই আসে ফতোয়া দিছে 8 রাকাত। এমন ভাবে খাড়া হতে বুঝলেন, 2 পাও 2 দিকে দিছে একেবারে। নামাজে কিভাবে দাঁড়ান লাগবে সে নিয়ম ইসলামে আসলে নেই। পায়ের সঙ্গে পা লাগায় যদি আপনার দাঁড়ান, কাতার ফাঁক না বন্ধ করার জন্য, সেটা ভিন্ন কথা, কিন্তু তারও তো একটা এরিয়া আছে রে ভাই। আপনি যখন 2 পা 2 দিয়ে গেলেন, মাঝখানে কি হলো? যারকে গ্যাস বেশি তারকে তো ঘন ঘন বাড়ি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু চাপা ধরে আপনার নামাজ পড়ে। ভাই নামাজের মধ্যে শয়তান সবসময় চাবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওযু নষ্ট করতে চাবে, এ করতে চাবে। আর শীতের দিন একবার ওযু নষ্ট হয়ে গেলে ওই ওর দরকার নামাজ ছাড়বি, তা ওযু করবি না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যাই হোক, এগুলো ফতোয়াবাজি না করে আমি যে আলোচনা করলাম নামাজ সম্পর্কে, এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সিয়ার চলবি না, এক কথা। আমার কথা কি বুঝলেন? কারণ নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া কথা কয় না কি ফরজ, এই জন্য সিয়ার চলবে না। যদি আপনি দাঁড়াবার পারেন, হেঁটে হেঁটে মসজিদে আসেন, তাহলে দাঁড়িয়ে থাকে আপনি নামাজের নিয়ত করেন। যদি প্রয়োজন হয় যে আপনি দাঁড়াবার মতন পারতেছেন না, বসে থাকে নামাজ পড়েন। বসে থাকা যদি না পারেন শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকা যদি না পারেন ইশারা দিয়ে পড়েন, কিন্তু সিয়ারে পড়া যাবে না। কারণ লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আমার সামনে দাঁড়াও। সিয়ারে বসলে আনুগত্য হয় না ভাই, সিয়ারে বসলে ভিতরে একটা ভাব তৈরি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আনুগত্য নিয়ে, মোটামুটি ধৈর্য নিয়ে আল্লাহর নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন তারা চিন্তা করতেছেন, হুজুর আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত শুধু নামাজের ওয়াজ করলেন, আমাদেরকে কোনো ওয়াজ করবেন না। আমি মেয়েদের জন্য বলতেছি, মা নামাজ শুধু পুরুষ মানুষের জন্য না, মেয়েদের জন্যও নামাজ। কিন্তু মেয়েরা নামাজ পড়ার আগে তাদের গুরুত্ব হবে পর্দা। রাসূল বলেছেন, পর্দা যদি কোনো মেয়ের কমজোরি হয়, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের যত আমল আছে, আমল বিল আরকানের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেন, ফাতেমা শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। ফাতেমা এমন পর্দা নিশি ছিলেন। গত বছর আপনাদের ওয়াজ শোনাইছি, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী গভীর রাত্রে দাফন করার পরে
আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবরের মধ্যে যারা হযরত আলী চিৎকার করে বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনদের জন্য বলতেছি, মা সব সময় পর্দার মধ্যে থাকবেন, পর্দাকে গ্রহণ করবেন, পর্দার মধ্যে ইবাদত করবেন। পর্দার মধ্যে শালীনতা বজায় রাখলে আল্লাহ তাআলা রহমত বরকত ওই বাড়িতে দিয়ে দিবে। ধরে করুন সুবহানাল্লাহ। পর্দা নিশি নারীর সন্তান ভালো হবে। এই সন্তান দুনিয়াতে আসবে, সিজার করা লাগবে না। কারণ কোনো পর্দা নিশি মেয়ে সিজার করবে না, কারণ সিজার করবার গেলে মেয়ে ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তারই বেশি। ধরে কোন ঠিক কিনা? নাড়া ছাড়া পেট কাটবে, নাড়া ছাড়া পেট কাটবে। এটা অনেক পর্দা নিশি মেয়েরা পছন্দ করবে না। দরকার হলে মরে যাব, কিন্তু পরপুরুষ আমার পর্দার জায়গায় হাত দিব। এই জন্য তারা নরমালে বাচ্চা নিবে। নরমালে বাচ্চা তো আগে সবাই নিছে। এই ট্রেনের উপর আমরা যত মানুষ বসে আছি, আমাদের মধ্যে একটা ব্যক্তিও নাই সিজার করা আছে। দেখেন, একটাও সিজার করা নাই। তার মানে আপনারা কি মনে করতেছেন, আমাদের মায়েরা, আমাদের দাদিরা কি মারা গেছে নাকি? এমন কথা বলা হয়েছে, কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দেওয়ার কারণ একটাই, মা কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন সিজার, এই যে সিজার করার কারণে আমাদের ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, মাহফিলে বসতেছে না, কারণ কি জানেন? জন্মের 2 দিন আগে ওর মায়ের পেট কাটছে। ওর তো নর্মালি জন্ম হবে 2 দিন পরে, নর্মালি হবে, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে 2 দিন আগে পেট কেটে থেকে ওর ঘুমই ভাঙেনি। আপনারা যেখানে সিজার করে খোঁজ নিয়েছেন, আমি নার্সের কাছ থেকে খোঁজ নিয়েছি যে সন্তান যখন ঘুম ভাঙে না, তখন ঘুম ভাঙানোর কারণ কি জানেন? এই 2 পাও ধরে এরকম একটা আমার দিকে তাকান, মাথার উপর তুলে এইরকম একটা ঘুরান দেয়। ওই ঘুরানে ওই বাচ্চা মাথার ঝাঁকি খায়, কান্দা করে কান্দা ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খেলো, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। যেই ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না, এরা কোনোদিন কোরআনের কর্মী হবে না, এরা মেসি নেইমারের সাপোর্টার হবে। জোরে জোরে কথা ঠিক না? আমি আমার মা বোনদের জন্য বলি, বাংলাদেশে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বগুড়া জেলার যত বড় ডাক্তার আছে, একটা ডাক্তারও সিজার করা বাচ্চারাই নি, সব নর্মালে বাচ্চা আছে। আর মৌলানা যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কামাঘাটে একল করে। আর একটা হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ হলো পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। বাংলাদেশের অধিকাংশ পীরই হচ্ছে লুচ্চা। রামকন কি লুচ্চা? এই শালা লুচ্চারা বাংলাদেশে কখনো চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন ঠিক কিনা? আপনারা জানেন এই কোরআনের বিরুদ্ধে সবসময় 3 দল আছে। এক দল হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, 2 দল হলো কোটিপতি পুঁজিপতি, তারা সুদ খাবে, যাকাত দিবে না, কোরআনের আইন তারা বাংলাদেশে বলবৎভাবে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই দয়াল বাবারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কোন ঠিক? আমরা চাই এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় হবে, নামাজ কায়েম হবে। আগামীতে এই মসজিদ রাস্তার ধারে জল জল করে জ্বলবে। শুধু মসজিদের সুন্দর হবে না, মসজিদের মুসল্লিগুলোকে আল্লাহ সুন্দর করুক, সহি তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে একটা মোনাজাত করে দিব, এরপরে ইশার জামাত হবে। তারপর আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইমদাদ হোসেন জিহাদি ঢাকার বক্তা আপনাদের সামনে ইশার পরে আলোচনা করবে। আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত একটা মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে তোমার বান্দাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এশার নামাজের পরে আবার কোরআনের তাফসির হবে, যোগ্যতম আলিমে দ্বীন এখানে আলোচনা করবে। আল্লাহ সকলকে আল্লাহ এশার নামাজের পরে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। তোমার ঘরের জিনিস জায়গা দিয়েছে, দাতা এখানে বসে আছে আল্লাহ, আজকে আবার 15,000 টাকা নগদে দান করেছে। ও মাবুদ মাওলা, কে কোন নিয়তে কি দান করলো আল্লাহ সবই তুমি জানো। আমার মায়েরাও দান করেছে, বাবাদেরও দান করেছে, যুবকেরাও দান করেছে আল্লাহ। সবগুলো দান মসজিদের জন্য কবুল করে এদেরকে জান্নাতে একটা ঘর করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনকে দেখতে চাই আল্লাহ। আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এ দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়ে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আসতে পারে নাই, তার প্রতিনিধির মাধ্যমে টাকা দিয়েছে আল্লাহ। বিশেষ অতিথির সভাপতি, সহসভাপতি, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।